আজকে থেকে যদি কাউকে একটু কালো দেখেন ভেঙ্গানো যাবে? আজকে থেকে কাউকে যদি একটু থোতলা দেখেন ভেঙ্গানো যাবে? আজকে থেকে কাউকে যদি অন্ধ দেখেন ভেঙ্গানো যাবে? কেন? আপনাকে চোখওয়ালা রবের দেখতে ইচ্ছা হয়েছে, আল্লাহ আপনাকে চোখ দিয়েছে। যাকে চোখ ছাড়া দেখতে ইচ্ছে হয়েছে তাকে আল্লাহ চোখ ছাড়া বানিয়েছে। যে থোতলায় কথা বললে রবের সুন্দর লাগে তাকে আল্লাহ রব থোতলার ব্যবস্থা করে দিয়েছেন। মনে থাকবে ইনশাআল্লাহ। কারো কোনো কমতি নিয়ে হেয় ঠাট্টা করা যাবে? আপনারা হয়তো আমার সাথে এই কথা একমত হতে পারেন। আপনাদের এলাকায় দেখেছেন কিনা আমি জানি না, একটু যদি মনে করেন আপনারা বলতে পারেন। অনেক মানুষ আছে সুস্থভাবে কথা বলে, কিন্তু কোন তোতলাকে ব্যঙ্গাতে একসময় সেও তোতলা হয়ে যায়। আছে না? না আপনারা বলেন। সে কখনো তোতলাই নাই, কিন্তু তোতলাকে ব্যঙ্গাইতে আছে না? একটু বলেন। নাকি আমি বানাই বলতেছি? মনে হয় আমি দেখেছি, আমি প্রেজেন্ট করলাম। নিবেন কি নিবেন না এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কেন? যে থোতলাই আল্লাহর দান, এই তোতলাকে যখন আমরা ভেঙ্গাই তার মনে আঘাত লাগে, রব তখন নারাজ হয়ে ওই তোতলামিটা আমাদের উপর দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? তো কোন সৃষ্টি নিয়ে হেয় ঠাট্টা করা, বলেন না, একটু আওয়াজ দিয়ে বলেন, কোন সৃষ্টি নিয়ে হেয় ঠাট্টা করা যাবে? লম্বা হলেও আল্লাহর সৃষ্টি, বাটি হলেও, জোরে বলতে হবে, বাটি হলেও, শ্যামলা হলো আল্লাহর সৃষ্টি, কালা হলো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে কামিন। যদি কাউকে নিয়ে আমরা এরকম কঠিন কথা জীবনে বলে থাকি, ব্যঙ্গ করে থাকি, আঘাত দিয়ে থাকি, আমরা প্রথমে আল্লাহর কাছে মাপ চেয়ে নিব। কি বলেন? লজ্জা লাগবে? মানুষটা যদি বেঁচে থাকে তার কাছে মাপ চাইতেও যেন আমাদের কোনো লজ্জাবোধ না হয়। কারণ সৃষ্টিটা কার? আপনার সন্তানকে আঘাত করলে যেরকম বাবা হিসেবে আপনার এখানে লাগে, স্রষ্টার সৃষ্টিকে আঘাত করলেও স্রষ্টার লাগে। আপনি যেরকম প্রতিশোধ নিতে গিয়ে দুইটা ঠুসি মারেন, রব সেরকম গজবের ব্যবস্থা করে। সেজন্য আমরা আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিকে যেন আপন আপন জায়গা থেকে ভালোবাসা এবং সম্মান দিতে পারি। রব আমাদের সবাইকে সে তৌফিক দান করুক, বলি আমিন। সব সৃষ্টিকার, আর একটু জোরে বলেন, সব সৃষ্টিকার। রাখবে কি রাখবে না কার ইচ্ছা, কেমন বানাবে না কার ইচ্ছা। আমাদের নাক গলানোর অধিকার কারো। আপনাদের এলাকায় অনেকে আছে দেখবেন তাড়াতাড়ি বিয়ে হয়ে গেছে, আবার অনেকের বয়স হয়ে গেছে এখনো বিয়ে হয় নাই। আছে না নাই আপনারা বলেন? 14 বছর যে বিয়ে হয়ে গেছে, 25 বছর যে এখনো বিয়ে হয় নাই। অঙ্ক তো মিলে না, অঙ্ক তো মিলে না। রব বলে যে এই অঙ্ক তোরা মিলাইতেও পারবি না। এটা আমি রবের কুদরতের মধ্যে রেখেছি, যার জন্য যেটাই কল্যাণ আমি তখনই তাকে সেটা দান করি। বলেন না সুবহানাল্লাহ। তো কারো যদি বিয়ে হতে দেরি হয় এটা নিয়ে কথা টানাটানি করার অধিকার আমাদের নাই। কারো যদি সন্তান হতে দেরি হয় কথা টানাটানি করার অধিকার আমাদের নাই। ঠেস মারার অধিকার নাই, আঙ্গুল তুলে কথা বলার অধিকার নাই। কারণ সন্তান দেওয়ার মালিক কে? মনে থাকবে ইনশাআল্লাহ। ওই রব বানালেন আপনাকে। আহসানুল খালক, সৃষ্টির মধ্যে সুন্দর। আর একটু জোরে বলেন, সৃষ্টির মধ্যে সবচাইতে সুন্দর আপনি, সৃষ্টির মধ্যে সবচাইতে দামি আপনি। এবার ফেরেশতা জিজ্ঞেস করে, আল্লাহ এই 3.5 হেক্টর ভিতর আছে কি? বাবা এক কথা বললেন না। হ্যাঁ, ফেরেশতা বলে, আল্লাহ আমাদের গুনাহ নাই, তাদের গুনাহ আছে। আমরা অবাধ্য নই, তারা অবাধ্য। তুমি ফেরেশতাদেরকে একবার বলেছো দাঁড়াই থাকতে, এখনো পর্যন্ত দাঁড়াই আছে সিংহা হাতে নিয়ে। তুমি আল্লাহর হুকুম একটু 19-20 করে না ফেরেশতা জাতি, কিন্তু এই মানব জাতিরে দেখো, তুমি 5 বার নামাজ পড়তে বলছো, একবারও পড়ে না। নাই মনে হয়। সপ্তাহে জুমার দিন যায়, তাও হই ফেলি দেখুনি, ডাইরেক্ট হই ফেলি। কয় রাকাত? ফজরের আজানের জন্য, নামাজের জন্য উঠতে না পারলো, ফুটবল খেলার জন্য ঠিকই উঠতে পারে। আল্লাহ এই বান্দার ভিতর আছে কি যেটা আমাদের ভিতর নাই? কিছু তো একটা, ভাইয়া বলেন না, কিছু তো একটা
যেটা তোমার সবচাইতে পছন্দ এমন কিছু গুণ নিশ্চয়ই মানুষের ভিতর আছে।